আজকের জলখাবারে থাকছে চিড়ের পোলাও। আমি এখানে কাটছি হচ্ছে পেঁয়াজ আর চিড়ের পোলাও অনেকদিন ধরে বানাবো ভাবছিলাম, কিন্তু আর হয়ে ওঠে না, সময় হয় না। আজকে তো রবিবার, তাড়াহুড়ো করে এগুলো করা যায় না আগের থেকে রেডি না থাকলে। তো আজকে রবিবার জন্য, তাও বাড়িতেই সবাই, ওই জন্য সবাই বলতে ও বাড়িতে সবাই আর কি, তো ওই জন্য করতে পারছি। আর দিদি আজকে একদম সকাল সকাল চলে এসেছে, কারণ আজকে আমাদের এখানে রান্না করে দিয়ে গিয়ে বাড়িতে স্পেশাল রান্না হবে মনে, নাকি না? রান্না হয়ে গেছে? না না, বাড়িতে রান্না আমি করি না। ও আচ্ছা, তো দিদি আজকে সকাল সকাল আসলো, তো ওই জন্য রান্নাও বসিয়ে দিয়েছে। তো দুপুরে রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি, তবে সকালের রান্নাটা তো করতে হবে না, মানে সকালের রান্না বলতে সকালের জল খাবার। এবার এদিকে আমি পেঁয়াজ কাটছি, আলু কাটবো ডুমো ডুমো করে, লঙ্কা আর আদা তো ওই হ্যান্ড ব্লেন্ডারটা যেটা আছে ওটা দিয়ে ঘষে নেবো, তাহলে হবে। কারি পাতা তো নেই, বাড়িতে হলে কারি পাতা আনতে পিছনে তুলে দিতাম। বাড়ির পিছনে কারি গাছ আছে, আমাদের না যদিও, কিন্তু ওখানে মানে গাছ এমন ভাবেই ওঠে যে ওটা কারোরই থাকে না, কিন্তু সবাই নেয়, এই আর কি। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে, সকাল থেকে উঠে রোদ উঠেছে ঠিকই, কিন্তু এত গরম নেই, গরম লাগছে না। আর মা গেল ছাদে, এসে তারপরে পুজো দেবে। আমাদের গাছের ফুল যা ছিল তুলে দিয়েছি, আর ও গিয়ে এখন আবার ঠাকুরের জন্য ফুল নিয়ে আসলো, কারণ গাছে সেরকম একটা ফুল ফুটে নিয়ে কালকে তুলে নেওয়া হয়েছে অনেকগুলো, আর আজকে যেগুলো ফুটেছিল সব তোলা হয়েছে। এবার তুলসী পাতার জন্য তো ফুল কিনতেই হয়, ওই জন্য নিয়ে আসলো। আচ্ছা, একটা পেঁয়াজ যদি আমার না লাগে, অর্ধেকটা পেঁয়াজ কি রেখে দেবো? তোমার রান্নায় লাগবে? দেখি কি রান্না হয়। মাছটা কি হবে বললে না? হ্যাঁ, মাছ কি দিয়ে রান্না করবে দেখছি, দাঁড়াও কি কি সবজি আছে সেটা দেখতে হবে। এইখানে আমি তো কাটতে বসেছি আলু, পেঁয়াজ আর লঙ্কা। প্রথমে দিদিকেই বলেছিলাম যে দিদি একটু আলুটা কেটে দেবে, তারপরে মনে হলো না, ওনাকে শুধুমাত্র আমার দুপুরে রান্নার জন্যই রেখেছি, এবার সব কিছু ওনাকে দিয়ে করানোটা আমার মানে বিবেকে বাঁধলো। তো ওই জন্য আমি বসে গেলাম পেঁয়াজ আলু এগুলো সব কাটতে। তো এটা কাটতে তো আর বেশিক্ষণ লাগবে না, তবে ধান্দায় আলুগুলো একটু সাইজে বড় করে কেটে নিয়েছি, যদিও তারপরে ছোট করে কেটেছি, কারণ হচ্ছে সেদ্ধ আলুটা এরকম করে কাটলে ঠিক আছে, কিন্তু যেহেতু আলুটা কাঁচা, মানে সেদ্ধ হয়নি, সেদ্ধ করিনি, তো সেই কারণে একটু বড় হয়ে গেছিলো সাইজে। তো যাই হোক, এদিকে হচ্ছে চিড়াটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে, যে চিড়াটা ঘরে ছিল, তারপরে আবার ওকে বলতে হয়েছিল যে আবার চিড়া এনো, কারণ যা ছিল শেষ হয়ে গেছিলো, অল্প একটু ছিল যেটা দিয়ে হতো না এত লোকের, তো ওই জন্য। আর চিড়াটা খুব ভালো এনেছে, আরেকবার এনেছিল পাতলা চিড়া, কিন্তু এটা ভালো। দিদি কাটছে বরবটি, মিষ্টি কুমড়া, বেগুন এগুলো দিয়ে, মিষ্টি কুমড়া আর আলু দিয়ে হবে মাছের ঝোল, আর বরবটি বেগুন আলু এগুলো দিয়ে হবে একটা ভাজার মতো। আর কালকের ডাল যেহেতু রয়েছে, সেই কারণে আর কিছু রান্না করতে না করলাম। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটেছি, আলু আর লঙ্কা। এইবার এই যে এইটার মধ্যে আমি চিড়াটাকে ঝরিয়ে রাখবো জল দিয়ে তো ভিজিয়ে মানে ধুয়ে দিলাম। এইবার হচ্ছে এটার মধ্যে আমি করে রাখবো যেন জলটা ঝরে যায়। মা এদিকে পুজোতে বসেছে, তো অনেকগুলো ফুল নিয়ে এসেছে ও, আর আমাদের গাছেরও ফুল আছে। চিড়ার পোলাও করছি অনেক দিন পর, বাড়ির কথা খুব মনে হচ্ছে। আরেকবার লাস্ট যখন করেছিলাম তখন বাড়িতে ছিলাম, পেছনে ছিল কারি পাতার গাছ, সেখান থেকে কারি পাতা আনতে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো কারি পাতা ছাড়া চিড়ার পোলাও ঠিক কেমন লাগবে জানি না, কিন্তু শুধু ওই কারি পাতাটাই মিসিং হবে, তাছাড়া সবই দেবো। তো ওই যে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই পাশে দিদির ভাতও হয়ে গেছে, ভাতের মার নিগড়াচ্ছে। দিদির কাজকর্ম দেখলে আমার মানে আমি অবাক হয়ে যাই, এত রোবটের গতিতে কিভাবে এত তাড়াতাড়ি করে। 1 ঘন্টার মধ্যে 3 পদ রান্না, বাসন ধোয়া সব কিছু একদম কমপ্লিট করে নেবে, এত তাড়াতাড়ি করে। এমন না যে রান্না ভালো হয় না, রান্নাও কিন্তু ভালো হয়, কিন্তু তারপরেও তাড়াহুড়ো করে কাজ করতে পারে। আসলে ওই যে অভ্যাস, মানুষ যেটা অভ্যাস করবে সেটাই, মানুষ নাকি অভ্যাসের দাস, সত্যি কিন্তু তাই। তো এই যে আলুগুলো একটু ছোট ছোট করে নিচ্ছি, একটা করে আলুর মানে মাঝখানে আবার টুকরো করে নিচ্ছি, কারণ যেহেতু এগুলো মানে আমি সেদ্ধ করব না, ডাইরেক্ট তেলে দিয়ে ভেজে তারপরে রান্না করব, তাই একটু ছোট ছোট করাটাই ভালো। আর দিদিকে জিজ্ঞেস করছিলাম চিড়ের পোলাও করলে ফোড়নে কী দেবো দিদি, এমনি তো আমি জানি, তো তারপরে দেখছিলাম যে দিদি কিভাবে করে, তারপর যেগুলো বললো যে একদম আমার সাথে মিলে গেল। সর্ষে, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তবে আরেকটা জিনিস আমি ভুলে গেছি, দারচিনি এলাচও কিন্তু দেওয়া যায়, কারণ চিড়ের পোলাও তো দারচিনি এলাচ ঘি এগুলো কিন্তু দেওয়া যায়।
তো দিদি যদিও হাসছিল, বলে কি এগুলো দেয় নাকি কেউ, গরম মশলা ঘি এগুলো কেউ দেয়? এগুলো দেওয়া যায় না। তো আসলে রান্নাটা হচ্ছে আর্ট, যে যেভাবেই করুক না কেন একটু টেস্টের এদিক সেদিক কিন্তু হয়, তাই না? তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর তার সাথে একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব, যেন আবার কাঁচা কাঁচা না থাকে, যেন সুন্দর করে সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই। আর চিড়াটাকে ঢেলে নেব এই যে মুসলির একটা কৌটার মধ্যে। তো এর আগে তো মুসলি খাওয়া হয়েছিল, আমরা পরিমাণটা বুঝতে পারিনি নাকি জানি না, মানে আনার সাথে সাথে এই কৌটাটা বেশি দিন যায়নি, কারণ খেতাম তো তিনজনে মিলেই। এবার যতটুকু পরিমাণে লাগতো তাতেই কি বেশি খেয়েছি নাকি জানি না, খুব কম সময়ে শেষ হয়ে গেছিলো। তো এইদিকে আমি এই যে দেখো একদিকে তো ভাত হয়ে গেছে, তাও ওই যে ভাত হওয়ার পর আমি দিদিকে বলেছিলাম এরকম করে একটু বসিয়ে রাখতে, তাহলে ভাতের যে হাঁড়ির তলাটা ওখানে যে ভাতের মারমার থাকে ওটা কিন্তু শুকিয়ে যায়। আর দেখো এক্ষুনি একটা কত বড় অ্যাক্সিডেন্ট হতে গেছিলো। তো এরকম হয় রান্না করতে করতে পুরো চোখের ভেতরে গিয়ে তেল ছিটে পড়েছে। আরেকবারও এরকম হয়েছিল, তেল ছিটে গিয়ে পুরো চোখের ভিতরে পড়েছিল, ওটা বেশি ইনজুরি হয়ে গেছিলো। কিন্তু এটার বেলা এতটাও হয়নি, চোখে জল দিলাম, এখন ভালো লাগছে আর কি। তেলের মধ্যে দিয়েছি সর্ষে ফোড়ন, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু গ্রেট করে নিচ্ছে আদা, তারপরে হচ্ছে চিড়েগুলো দেবো, দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিব। আর বাদাম টাদাম মানে যে বাদামগুলো যেটা এমনি যে ভেজে আমরা যে খাই, মানে বাদাম ওটাকে কি বাদাম বলে, মুংফালি বলে, যে মানে একটা করে বাদামের ইয়ের মধ্যে চিনে বাদামও অনেকে বলে। তো ওই বাদামগুলো দেবো না আর কি, যেটা ছোলাটা লাল থাকে আর কি, ওটা দেবো না। আমি দেবো হচ্ছে কাজু বাদাম আর কিশমিশও দেওয়া যেত, তো দিদি এবার বলছে কিশমিশ দিও না, ভালো লাগবে না। তো যাই হোক আজকে একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ যেহেতু রান্না করতে করতে দিদি চলে আসলো, তো এবার আমার এদিকে রান্না করতে করতে উনি দাঁড়িয়ে থাকবেন আর রান্না বাদ দিয়ে, তো এটা কেমন হবে। তো ওই জন্য আমি আমারটা যতটা সম্ভব আমি তাড়াতাড়ি আর কি করছি। আর কয়েকটা কাজু বাদাম বেছে দিল দিদি, ওটাকে আমি এখন কেটে ছোটো করে টুকরো করে নিচ্ছি, দিয়ে আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কথা বলার একটা সঙ্গী হয়েছে জানো, বেশ দিদির সঙ্গে আড্ডা দেই 1-1.5 ঘন্টা যতক্ষণ থাকে, মানে দুজনে মিলে গল্প করা, দিদি কাজ করতে থাকে, আমি গল্প করে করে আমিও কাজ করতে থাকি। তো দেখো আলুগুলো তো দিয়েই দিয়েছি, এবার এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। আর তার সাথে এদিকে আবার চুলায়, এদিকে আরেকটা চুলায় আমি দিদিকে বললাম বসিয়ে দাও আরেকটা কিছু, তো ওখানে ওই যে ভাজাটা বসিয়েছে, আলু বেগুন আর হচ্ছে বরবটি ভাজা। আর এই পাশে আমার চিড়াটাও তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব সবার জন্য, কারণ আমি যত তাড়াতাড়ি রান্না করবো এদিকে আর একটা বসাতে পারবে, দুটো চুলায় তো একসঙ্গে রান্না বসায় যেন তাড়াতাড়ি রান্না হয়। তো এই আর কি, আর সবার জন্য বেড়ে নিচ্ছি গরম গরম, ভালো লাগবে, অনেক দিন পর রুচিটা একটু চেঞ্জ হবে, তাই না? সকালবেলা ওই একঘেয়েমি খাওয়ার থেকে মুক্তি পাওয়া গেল, এখন এক এক দিন এক একটা করারই চেষ্টা করব, সাথে তো তোমরা দেখবেই। 4 জনের জন্য এখানে রেডি করে নিয়েছি দেখো। আর দিদি বলেছে একদম সামান্য খাবে, কারণ বাড়ি থেকে একটু আগে ভাত খেয়ে এসছে, একদম মানে খাবেই না বলছিল, তাই বলছে অল্প দাও একদম। তো এটা দিদির জন্য আর এটা আমাদের 3 জনের জন্য। না নিয়ে নাও, গরম কিন্তু। কই তুমি? মিকি কি খাবে? মিকিটা কি খাবে? মিকিটা তো চিড়ের পোলাও খাবে না, চিড়ের পোলাও না। কেমন দিছো? এই গরম তো। গরম তো। তুমি বলো কেমন হয়েছে? জল দিও তো। ভালো, ঠিক আছে খাও, কাজু বাদাম দিয়েছি। এদিকে 3 জনে মিলে খেতে খেতে গল্প করছিলাম, এইবার তো বাড়িতে গিয়ে পাকা রাস্তায় হেঁটে তারপরে ঘরে যাব, এতটা খুশি লাগছিল আমাদের, মানে আমরা খুব এক্সাইটেড দেখার জন্য। কল্লোল তো পুরো বলছিল যে ইস ভিডিও কলে যদি কারোর সাথে কথা বলা যেত। তো আমাদের পাশের বাড়িতে আমার একটা ননদ আছে, তোমরা হয়তো চেনো, তো ওই ননদের একটা ভিডিওতে দেখেছি, ও একটা ভিডিও দিয়েছিল ফেসবুকে, তো সেইখানে দেখলাম রাস্তার মধ্যে পুরো মাল মশলা সব ফেলানো হয়ে গেছে, এখন শুধু মানে রাস্তাটা পুরো ঢালাই করে একদম কমপ্লিট করা বাকি, মানে যে মাল মশলা যেগুলো ফেলতে লাগে রাস্তা করতে, এগুলো সব ফেলা হয়ে গেছে। তো এমন একটা খুশির সংবাদ, মানে বাড়িতে যা হচ্ছে না হচ্ছে ওখান থেকে তো মোটামুটি খবর আর কি আসে এদিকে,
বাড়ির থেকে ফোন টোন যখনই আমরা বাড়িতে ফোন করি তখনও খবর পাই, বা ওখান থেকে যদি কেউ ফোন করলো আমরা জিজ্ঞেস করি। তো রাস্তার ব্যাপারে এমন একটা খবর পেয়ে এত খুশি লাগছিল যে এইবার গিয়ে আর কোনো জল কাদার কোনো ভুগনি নেই। আর বানর যে এর আগে এসেছিলো আমাদের বাড়িতে, সেই বানরকে দেখে সবাই যে একটু দৌড়ে পালাবে সেটারও বুদ্ধি নেই, রাস্তার মধ্যে কাদা ছিল, জল ছিল। তো এইবার পুরো রাস্তা একদম সুন্দর ঝকঝকে তকতকে হয়ে যাবে। এটা খুব ভালো হয়েছে জানো তো, গ্রামের অলি গলি কোনো কিছু আর এখন কাঁচা রাস্তা নেই, সব কিছু একদম পাকা রাস্তা হয়ে গেছে শহরের মতো। দারুণ খুশির খবর কিন্তু। গুটুম ভাত খাও কোথাও, রান্না হয়ে গেছে, ওকে ভাত দিয়ে দেওয়া হয়েছে, ভাত খাবে। এই দেখো আমাদের গাছের ফুল তো দিয়ে পুজো দেওয়া হয়েছেই, আর তার সাথে কিনে আনা হয়েছিল যে ফুল, বেশিরভাগই টগর ফুল দিয়েছে আজকে। কতক্ষণ লাগবে? ঘন্টাখানিক লাগবে। আজকে তোমার পেট ভালো আছে একদম, শরীর? দুটো আরো ওআরএস খেতে হবে তোমার। মনও ভালো? ওআরএস খেতে হবে দুটো আরো। আজকে লাইভে যাবে কি যাবে না? চাপ হয়ে গেছে আসলে, এই চাপের জন্যই যাচ্ছি। ডিসপ্যাচ তো হবেই, আর তোমার তো শরীরটাও খারাপ ছিল, দুটো মিলিয়েই লাইভে আসা হয়নি ঠিক মতো। স্নান করে নিয়েছি, রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করে নিলাম। এখন বাজে 1টা। কি হয়েছে দেখো, এসে শুনবে। আজকে মাথায় শ্যাম্পু করেছি, আর সিরামটা লাগানোর পর মনে হচ্ছে যেন আমি চুল স্ট্রেট করে নিয়েছি, এত পুরো একদম স্ট্রেট হয়ে আছে, মানে স্ট্রেটনার দিয়ে মনে হয় স্ট্রেট করেছি এরকম লাগছে। কেমন করে প্যাকেট করে দেখো, টেনে টেনে টাক করে টাক। দরজাটা খোলা, আমি যাব ছাদে কাপড় মেলতে। ছাদে যাব আমি, ছাদে কি আর কেউ যাবে? ছাদে যাবে গো তুমি? ছাদে কি আর কেউ যাবে নাকি? ছাদে যাবে না মনে হয়, ছাদে যাবে না ও, আমি একাই যাবো আর কি। একাই যাই ছাদে, তুমি যাবে? তা আমরা একাই যাই, চলো। আমি একাই যাই তাহলে ছাদে, চলো ছাদে যাই। আমি এই কাপড়গুলো মেলে দিয়ে আসবো গিয়ে, এখন স্নান করেছি কাপড় ধুয়ে, স্নান মেলে দিয়ে আসতে হবে, ছাদেই যেতে হবে যত পারো। এখন ছাদ বলো তো, লেজ নাড়াচ্ছে বুঝতে পারছো না? মনে মনে আছে ঢেকুর দিতেছে, খায় দেখাইছে। ততন তুমি যাবে? তুমি যাবে ছাদে যাবে? তোমার কাছে বায়না করতেছে, বুঝতেছো না? লেজ নাড়ায়া পুরো। ওকে শ্যাম্পু করে দিয়েছিলাম 2 দিন আগে, তো ওর চুলটা আজকে আঁচড়ে দিয়েছি, মানে লোমগুলো আঁচড়ে দেওয়ার পর আরো মনে হচ্ছে বেশি ঝরঝরে হয়েছে পুরো। চলো ছাদে যাই, ওর সঙ্গে ইয়ার কি করলে ও এরকম নাচতেই থাকবে, লেজ নাড়াতেই থাকবে। হ্যাঁ না না না, আমি যাই, একসাথে যাবো। এদিকে আসো, এখানে আসো। বাবা যাবে না, আমি যাবো। তুমি আমি যাবো, আর কেউ যাবে না, তুমি আমি। নাক দিয়ে আমাকে একটা সেই বাড়ি দিছে। চলো ছাদে যাই। হ্যাঁ হাই ফুটা করে ফেলছে গো। কি রে মিকি, আর তুমি এত বেশি বেশি চলো চলো বলতেছো, ওই জন্যই তো ও এমন লাগাইছে। ওর কোনো দোষ নাই তো, চলো 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 করতেছো। দুইটা প্যাকেট, দরজাও খুলতে পারতেছি না আমি তোমার জন্য। অসম্ভব রোদ, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না। মিকি কোথায় গেলে? মিকি, মিকি তুমি কোথায়? মিকি, মিকি তুমি কোথায় গেছো? বেশি দুষ্টু হয়েছো তুমি। দেখো নাইটিগুলো মেলতে এসে আমি যেন মেলতেই পাচ্ছি না, মানে এক হাওয়া তো আছেই, হাওয়াটা ঠান্ডা ভালো লাগছে, কিন্তু রোদের এত তাপ আজকে, তো তার মধ্যে আবার গ্রহণ, ওই জন্যই কি সূর্যি মামা একটু তেজি হয়ে আছে নাকি জানি না। এত রোদের তাপ কেন, মানে ছাদে এসে যে আমি তাকাবো সেই শক্তিটুকু পাচ্ছিলাম না। আর ছাদে আসতেই মিকি ওইদিকে দৌড়ে চলে গেল,
তো ওকে ডেকে আবার আনতে হবে। ওই যে কোথায় গেল, মানে বারবার ওদিকে যাচ্ছে দৌড়ে দৌড়ে ওই ছাদে, সমানে চিল্লাচ্ছে কি যেন দেখেছে। আমাকে দেখে আরো সাহস বাড়লো। কি হয়েছে, কি হয়েছে তোমার? আজকের আকাশটা দেখো, রোদ উঠলে আকাশটা মানে এরকম রূপ হয়। এই আসো 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 আসো, যাবো তো ঘরে, যাবো চলো ঘরে যাবো তো মিকি। কালকে আমি ভুল করে এগুলোকে কুন্দ ফুল বলেছিলাম, না এটা হচ্ছে রঙন ফুল। মানে মাথার ব্রেন কাজ না করলে মানুষ উল্টোপাল্টা বকে বলে। যখন আমি বলছিলাম তখন আনমনস্ক ছিলাম, ওই জন্য উল্টোপাল্টা বলে দিয়েছি তোমাদের। ঘাস খাচ্ছে। ওই যে এখানে নিচে ওই যে বাসন নিয়ে বেরিয়েছে, ওই বাসন বিক্রি করছে ঘুরে ঘুরে। এইটা দেখেই মিকি এমন চিৎকার শুরু করেছে, এই আওয়াজটাতে। এত রোদ না, তাকানো যাচ্ছে না। চলো ঘরে ফিরে যাই। ঘরে গিয়ে ও তো কাজ করছে, এবার ওর কতক্ষণে হবে আমাকে ওয়েট করতে হবে, মানে ভিডিও এডিট করতে হবে, আমার কাজ আছে। তো তারপরে ভিডিও এডিট করা হয়ে গেলে ওকে বলবো স্নান করতে, আর না তো এখনই গিয়ে বলি স্নানটা করে নিক, তারপরে খেয়ে নেবো টাইম মতো, তাই না? মিকি শিশু করেছে। চলো ঘরে যাই, চলো ঘুটুন, চলো চলো চলো। এত রোদ উঠেছে আজকে, দেখো এদিকে আমি পর্দা দিয়ে রেখেছি, জানলা খোলা, পর্দা দিয়ে রেখেছি। আরেকজন এসছে দেখবে বলে, ওই দেখো। আর এই পাশে আমি জানলাটা দিয়ে রেখেছি, তারপরেও মানে এত আলো এত তাপ, আজকে ফাটাফাটি রোদ। মিকি কিছু দেখতে পেয়েছো? কি দেখেছো তুমি? ছাদ থেকে এসে হাত পা ধুয়ে দিলাম, এখন এই যে ভাত খেলো, খেয়ে ঘুরছে গরু ঘর। কি দেখেছো তুমি জানলা দিয়ে? কি দেখেছো? কি দেখলে তুমি জানালা দিয়ে? কি দেখলে? কাজ শেষ হইলো? বলো। কালকে অনেকগুলো চাদর তোমাকে ভাঁজ করে দিলাম, ঠিক আছে? কি অবস্থা ঘরটার। দুটো চাদরই ভাঁজ করলাম। তো দেখো খেতে বসে গেলাম। এখানে হচ্ছে এই যে সবজিটা মানে ভাজা ভাজা করেছে যেটা, তার সাথে রয়েছে হচ্ছে কালকের ডাল, সেটাকে গরম করেছে। ডাল আমরা রান্না করি আর দিদি রান্না করুক, সে দুদিন থাকবেই। আর এই হচ্ছে আলু মিষ্টি কুমড়া দিয়ে বাটা মাছের তরকারি। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ সবার, আমি লাস্টে উঠেছি। আমার আজকে এত দেরি হয়ে গেল খেতে বসে, মানে খেতে যখন বসেছি তখন এই যে গীতা আন্টি মেসেজ করলো। আন্টি তো জানে না যে খাচ্ছি, তো দাদু নেই মানে আন্টির বাবা, তো ওনার আত্মা শান্তি কামনা করি, যেখানে থাকুন ভালো থাকুন। দিদি যে ওই দিন এসেছিল আমাদের বাড়ি, মালবিকা দি, ওই দিদি নিয়ে এসেছিল। এই দেখো মিষ্টি, এগুলো হচ্ছে গপুকে দেওয়া হয়েছিল। তার সাথে যে দই বড়া বলে এটাকে, আমার না মানে মিষ্টি জাতীয় জিনিসটা খাইতে ভাল লাগে, এটাও ভাল লাগছে, আমি অল্প একটু খাইছি। ও আচ্ছা আচ্ছা, তিনজনের জন্য তিনটাই এনেছে তো, মানে এক একটার মধ্যে কটা করে আছে? দুটো করে ইয়ে আছে। মার জন্য দিয়েছে। হ্যাঁ ভিতরে খেলে ভালো হবে, তাই তো? এটা মার জন্য নামিয়ে রেখেছি, আর এটাও মার জন্য। ওই দিন পুজো দিয়েছে কিন্তু খায়নি, এটা যে কেটে দিই। ধরো তো, এটা কাটি, দাঁড়াও আসি। ধরো, দেখো এটা হচ্ছে গাঙ্গুরাম থেকে এনেছে, অনেক নাম করা দোকান, শুনেছি অনেক নাম, খুব ভালো হয় ওখানকার খাবার দাবার। যদিও আমার না ওই সাউথ ইন্ডিয়ান বলো নর্থ ইন্ডিয়ান বলো এগুলোর খাবার অত ভালো লাগে না, কিন্তু ওদের কাছে ভালো লাগে, মা আর ওর কাছে, ওরা খুব তৃপ্তি করেই খাবে। কেমন লাগে? তোমার খাওয়া শেষ প্রায়? তোমার ছেলের এখনো কতটা আছে? কেমন লাগতেছে? ভালো? টক টক ঝাল ঝাল?
এইমাত্র লাইভ থেকে বেরিয়েছি, তো লাইভে গেলেই পুরো ঘেমে টেমে জল হয়ে যায়, এত ফ্যান চলে, দেখো ফ্যান চলছে কিন্তু তারপরেও ঘামছি। আর আজকে যেহেতু চন্দ্রগ্রহণ, তো আমরা এই যে এখন খেয়ে নেবো, লাইভ থেকে বেরিয়েছি এক্ষুনি খেয়ে নেবো। আর এই যেদিকে ও বুকিং নিচ্ছে, মিকি এসে সঙ্গাসঙ্গি করছে, মিকিটাও খেয়ে নেবে, কিন্তু মিকিটাও চন্দ্রগ্রহণ মানবে, ঠিক আছে? শুধু আমরা না, মিকিও মানবে চন্দ্রগ্রহণ। তো চলো, লাইভ থেকে বেরোলাম, তো একটু রেস্ট নিই, মানে খেতে খেতে রেস্ট নেবো আজকে। বুকিং হয়ে গেছে, এই যে বুকিং দেন, ঠিক আছে। তো দেখো এখন হচ্ছে এই গালিচাটাকে তুলে জায়গাটা ঝাড়ু দিয়ে তারপরে জায়গা করে নিচ্ছি। ওইদিকে মা তো ভাতটা রান্না করেছে, আর তরকারি টরকারি তো দিদি দুপুরবেলা রান্না করে দিয়েছিল, তো এগুলো আর গরম করতে হবে না, কারণ ভাতটাই তো গরম আছে। তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তাড়াহুড়ো করে। আর এই পাশে ও হচ্ছে বুকিং নিচ্ছে, কারণ হচ্ছে লাইভ থেকে দৌড়ের উপর দিয়ে বেরোলাম, যদিও অনেকক্ষণ হয়েছে লাইভে গেছিলাম, 1 ঘন্টার উপর, কিন্তু ওই যে গ্রহণ লাগবে ওই জন্য সবাই বলছিল, মানে কি বলবো, তোমরা যারা আমাদের ভিডিও দেখো এবং পুরো মানে ভালোর জন্য গাইড করো আমাদেরকে, আমাদের এত ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। মানে মনে হচ্ছিল যেন বা গার্জিয়ান সবাই যেরকম আর কি একজনকে আরেকজন বলে না যে এটা করো ওটা করো, ওই বলার লোকটাই তো থাকে না, ওই লোকটাই তো নেই। তো এবার লাইভে যখন সবাই মিলে বলছিল যে এই একটা টাইম দিচ্ছিল, ওই টাইমের মধ্যে খেয়ে নেবে তাড়াতাড়ি, 9:30 মনে হয়, 9:30 10টার মধ্যে খেয়ে নেবে, কিন্তু গ্রহণ লেগে যাবে, সবাই কমেন্ট করছিল। তখন সেই সময়টা যে কি ভালো লাগছিল, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলো খেয়ে নিই আগে। মিকি খেলনাটাকে এত পছন্দ করেছে, এটা মুখে নিয়ে থাকছে তখন থেকে। মিকির খেলনাটা কোথায়? খেলনা কোথায়? খেলনা খেলনা কোথায় তোমার? তোমার খেলনা কই মিকি? খেলনাটা কই?